ম্যাডাম, পার্সেল আছে, নিন। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলবো। বলছি, আপনার রুমে 2 মিনিটের জন্য বসা যাবে? অ্যাকচুয়ালি অন্য প্রচন্ড খিদে পেয়েছে, কাজ ছিল, তাই আর কি। আমি খাইয়েই চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসো। ওর বয়স কত? আন্টি, এর পরের মাসে 1 বছর হবে। তো এত ছোট বাচ্চা নিয়ে তুমি এরকম কাজ করছো? আসলে এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। তোমার বাড়িতে কেউ নেই? না আন্টি, বাড়িতে আমি আর আমার মেয়েই থাকি। আর ওর বাবা? আন্টি, ওর বাবা আমায় বিয়ে করেনি। মানে আমি বুঝতে পারলাম না। আসলে ওর বাবার সাথে আমার পরিচয় হয়েছিল সেই কলেজ টাইমে, আর পরিচয় হওয়ার কিছুদিন পরেই আমি রিলেশনে চলে যাই ওর সাথে। আর রিলেশনে যাওয়ার কিছুদিন পর থেকে জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তারপর আমার প্রেগনেন্টের কথা যখন ওর বাবাকে বলি, ওর বাবা ডিনাই করে। আর রইল অ্যাবর্শনের কথা। হসপিটালে গেছিলাম আমি, কিন্তু ডক্টর আমায় বলেছে অ্যাবর্শন করালে সেটা আমার জন্য খুব বিপজ্জনক। তাই আর কি আমি কোনো রিস্ক নিইনি। ওর দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, আর কাউকে লাগবে না। আসলে কি বলুন তো, আমি না ওকে অনেক ভালোবাসতাম, তাই আর কি ফোর্স করিনি, ওর মতন ওকে ছেড়ে দিয়েছি। আর এই ব্যাপারে বাড়িতে কিছুই জানতো না, তাই আর কি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এখন আমি আলাদা থাকি। আর বেরিয়ে আসার সময় একটা চিঠি লিখে দিয়েছিলাম আমার আর ওর ব্যাপারে, যাতে বাড়ির লোকেরও সুবিধা হয় আমাকে তাড়াতাড়ি ভুলে যেতে। তুমি এরপর বাবা মার সাথে কখনো যোগাযোগ করোনি? না আন্টি, বাড়ির লোক তো যোগাযোগ করেনি, কিন্তু আমি যোগাযোগ না করে থাকতে পারছিলাম না। তাই আর কি আমি একবার কল করেছিলাম, কিন্তু আমার আর সাহস হয়ে ওঠেনি কথা বলার। আর ওর বাবা, তাকে ফোন করোনি কখনো? না, ওর বাবা যখন আমার এই অবস্থায় ছেড়ে গেছিল না, সেদিন আমি নিজেই ভেবে নিয়েছিলাম যে সেদিনের পর থেকে আমি আর কখনো কথা বলবো না, এমনকি ওর ছাওয়াও ডিঙাবো না। তুমি এত ছোট বাচ্চা নিয়ে কাজ করছো, তোমার কোনো অসুবিধা হয় না? না আন্টি, একদম অসুবিধা হয় না। আর আমার মেয়ে তো আমাকে একদম বিরক্ত করে না। ও হয়তো ওর মায়ের প্রবলেমটা বোঝে, তাই আর কি একদম ডিস্টার্ব করে না। আর আপনি জানেন, ও আমার সাথে থাকলে না আমি একদম টেনশন মুক্ত থাকি। খুব ভালো মেয়ে তোমার, আর সত্যি তোমার হিম্মত আছে। আন্টি, তাছাড়া তো কিছু করারও নেই। আসলে কি বলুন, পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।